চলো রুমে যাই। আরে কি বলতেছেন আপনি? আরে চলো না, আসো। আরে ভাই আব্বা দেখতে। আরে দেখবে না, আসো। এই এই আকাশ, ওঠো। ভাবি আপনি এত রাতে এই জায়গায়? আরে হ, তোমার ভাইয়ার ঘুম পড়ে রেখেছি, ও বলটা টেরও পায় নাই। চলো আসো। ভাইয়া ভাইয়া কোথায়? আরে তোমার ভাইয়া ঘুমাইছে। আবার কেউ যদি দেখে? আরে না, কেউ দেখবে না, আসো আসো। যাও তাইলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শোনো। আর ঠিক মতো খাবার খাইয়ে নিও, হ্যাঁ। আচ্ছা, কিছু লাগলে আমার ফোন দিয়ে কই, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। যাও তাইলে। এই কি করতেছ? এই তো ভাই ফোন টিপতেছে আপনি থেকে। তোমার ভাই চলে গেছে। চলে গেছে? আপনি এখানে কেন? কেন তুমি জানো না এখানে কেন? বোঝো না নাকি কিছু? ভাবি, যখন তখন যে আপনি আমার কাছে এসে বসেন, ভাইয়া দেখলে বা আব্বা দেখলে কি হবে আপনি জানেন? আরে তোমার ভাই তো দেখো না, একটু হাবলাফাত, কিছু বুঝে না, কিছু মনে করবে না। আর তুমি যদি না বলো তারা জানবে কিভাবে? আর আব্বাই কি ওইসব হে বুঝে না? বুঝো না কেন? বুঝে না, তারপরও যদি আব্বা দেখে? আরে আব্বাই দেখলে মনে করবে তুমি আমি কি হই, তুমি আমার দেওর, তো তোমার সাথে কথা বলতেই পারি, স্বাভাবিক। চলো রুমে যাই। আরে কি বলতেছেন আপনি? আরে চলো না, আসো। আরে ভাই আব্বা দেখতে। আরে দেখবে না, আসো। এই আকাশ, কোথায় যাইতে আসো? এদিকে আসো। এই তো একটু বাইরে যাচ্ছি ভাবি। আরে যাবা আনে, এদিকে আসো, আগে শুনে যাও। কি ভাবি, কি বলবেন? তুমি বাইরে মেলা করছো, বাসা একদম ফাঁকা, বাইরে যাওয়ার কি দরকার? চলো রুমে চলো। আরে আপনি যে আমার এই যখন তখন টানাটানি করেন, এই যদি আব্বা দেখে বা কেউ দেখে, আমার কি কি বাসার মধ্যে রাখবে? আমাকে বাসা থেকে বের করে দেবে না? আপনি বুঝেন না জিনিসটা? হায় রে, বাসায় তো কেউ নাই, আব্বাই বাইরে গেছে, তোমার ভাই অফিসে গেছে, বুঝো না কেন? চলো। আরে আমি মাইয়া মানুষই ভয় পাই না, আর তুমি ছেলে মানুষই এত ভয় পাও কি লেগা? এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ চলো। আরে না, আপনি আমার বড় ভাই, বউ না? আরে তাতে কি হয়েছে? তোমার ভাই তো দেখো না, বলো, ও তো পারে না কিছু। আর তুমি যে আমারে সুখ দাও, তোমার ভাই তো পারে না। আমার মন চায় তোমারে বিয়া করি, তার সে একটা কাজ করো, তুমি আমার বিয়া করে ফেলো। আরে না ভাবি, আপনি আমার বড় ভাই, বউ না? কিভাবে আপনারা আমি বিয়ে করবো? হ্যাঁ রে, বারবার একই কথা বলতেছো, তাতে কি হয়েছে? তুমি আমার বিয়ে করতে পারো না? আর আমার তোমার অনেক ভালো লাগে। আরে আপনি তো আমার বড় ভাইয়ের বউ। আরে তাতে কি হয়েছে? ওটারে তো তোমার ভাইরে তো আমি সাইনবোর্ড রাখছি, আর জামাই হিসেবে তো আমার তোমারই ভালো লাগে। চলো। হ্যাঁ, ফুর্তি করার কাজ তো ঠিকই করো, রুমে যাওয়ার সময় ওই সময় তোমার না করো না। চলো। মিজান, যাব্বা। এদিকে বাবা। অফিস তাই নেই? যাব্বা। বাবারে কিছু কইবেন? একটা কথা কই। আমি তোর আব্বা, আমি তো তোর খারাপ কিছু চাই না, এটা তুই বিশ্বাস করস? আব্বা কোনো কিছু হয়েছে? এই কর, তোর বউরে তালাক দিয়ে দে। আব্বা কি কইতেছেন? রে আমার বড় তালাক দিয়ে দেবো? আরে বাবা, তুই তো ষোলো সোজা মানুষ, তোর বউর চরিত্রটা বেশি ভালো না। আব্বা দেখেন, উল্টো পাল্টা কথা বলেন না। আপনি তো পছন্দ করে বিয়ে করতেছেন, আমি বড় তালাক দিতে কোন কি লিগে? করেছিলাম তো আমি, কিন্তু তখন তো ভালোই মনে করছিলাম, কিন্তু এখন যা দেখতেছি সামনে আমার বিপদ হইতে পারে। আব্বা দেখেন, এক কথা কইেন না, আমার বউর আমি অনেক ভালোবাসি, বউ আমার অনেক ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা, আর কিছু কইবেন? না, যা। আকাশ, এদিকে তো বাবা। জি আব্বা, কিছু বলবেন? ভয়, তোর একটা কথা খুব অনেকদিন চিন্তা করতেছি, কিন্তু বলতে পারতাছি না। এই তোলে মায়া দেখছি, ওই আমার বন্ধু আজিজ আছে না, আর ছোট মায়াটা কথাবার্তা দিয়ে রাখছি তোর ওই মায়ের সাথে আরে বিয়ে কি দেব। বলেন আব্বা, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমি এখনো লেখাপড়া শেষ করব, তারপর বিয়ে করবো। আমি এত তাড়াতাড়ি বিয়ে শাদী করতে চাই না, এগুলো আমি চাই না এত তাড়াতাড়ি বিয়ে করতে। আপনি না করে দেন। বিয়ে করছিস তো মানে তোর বয়স কি কম হয়েছে নাকি? হ্যাঁ, 26-27 হয়ে গেছে গা, তুই ছোট নাকি? আব্বা, বিয়ে করতে হইব। আমি লেখাপড়া শেষ করতে চাই আব্বা। লেখাপড়া লাগবো না, আমি ওই বন্ধুর কথা দিছি, বিয়ে মেয়েরে করতে হইব। না আব্বা, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। আমি লেখাপড়া শেষ করব, তারপর আমি বিয়ে শাদী করবো। বিয়ে করতে পারবি না মানে কেমন কথা কইতেছস তুই? আমি আমার বন্ধুর কথা দিছি, তোর বিয়ে করতে হইব। না বাবা, আমি বিয়ে করতে পারবো না, বিয়ে। আব্বা, কিসের বিয়ের কথা বলতেছেন? আর বিয়ে ঠিক করছি। কি বলেন আপনি? ওর এখন নাক টিপ দিলে দুধ পড়ে, আপনি ওরে বিয়ে করাবেন? কি বলেন এগুলো? নাকটি দিল দুধ বেড়া, তুমি বেশি জানো, আমি ওর বাপ। এখন ওর লেখাপড়া করার বয়স আব্বা। এটা আমি বুঝবো, তোমার এখানে বোঝার জন্য এখানে আসতে বলি নাই। তুমি এখানে কেন আইছো? আমার বাপ ছেলে কথা বলতেছি, যাও এখান থেকে। বিয়ের বয়স হয় নাই, আমার শিখাইতেছে। শোন,
আমি সাপ সাপ বলতেছি, আমার বন্ধুর মেয়ের তোর বিয়ে করতে হইব। আমি এ বিয়ে করতে পারবো না আব্বা। কি করুন, যদি তোর ঝামেলা এই দে ওই ঝামেলা, মাথায় ঘুরতেছে আমার। কি নাকি হইয়া পড়ে দুর্ঘটনা আল্লাহ জানে বাসার ভিতরে। বলটাই ঘুমাইছে, যাই আকাশের রুমে। এই এই আকাশ, ওঠো। ভাবি আপনি এত রাতে এই জায়গায়? আরে হ, তোমার ভাইয়ের ঘুম পড়ে রেখেছি, ও বলটা টেরও পায় নাই। চলো আসো। ভাইয়া ভাইয়া কোথায়? আরে তোমার ভাইয়া ঘুমাইছে। আবার কেউ যদি দেখে? আরে না, কেউ দেখবে না, আসো আসো। রত্না, তুমি? তুমি এইখানে কেন? হ্যাঁ, আসলে তুমি আমার ছোট ভাইয়ের রুমে কি করো? আব্বা, আব্বা, আসলে তুমি ভুল বুঝতে আছো। আমি ভুল বুঝতেছি না, আমি ভুল বুঝতেছি। এই চুপ থাক তুই। ভাইয়া তুমি যেটা ভাবছো আব্বা! এমন কিছুই নয় ভাইয়া। আমি ভুল বুঝছি না, আমি কিছু বুঝি না না। এমন কিছুই নয় ভাইয়া। ও সি 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 সি। আসলে- তুই আমার ছোট ভাই, আসলে তুমি ভুল বুঝতে আছো। কি ভুল বুঝছিস? তুমি কি ভুল বুঝছিস? এই তুই সেখানে আব্বা, এই দেখো, ওর রুমের ভিতরে আয়না বসে আমার ঘুম পাড়ে দিয়া। চুপ আব্বা, আপনার ছেলে মিছে কথা বলতে। চুপ থাকো তুমি, কোনো কথা বলবো না। আব্বা, তুমি মহিলা, এই, চুপ থাক। শয়তানের বাচ্চা। তোকে আমি সেদিন কি বলছিলাম? সেদিন কি বলছিলাম দেখছস? আরে তার কি বললাম সেদিন? কি রে, বিয়ে করবি না? না, আমি এখন বিয়ে করবো না, আমি পড়ালেখা শেষ করবো। আর এই যে তলাতল টেম্পু চালাস, তুই কি মনে করস আমি কিছু জানি না? এতদিন আমি কিচ্ছু বলি নাই। আর তুই আমার সন্তান, ও আমার সন্তান। আচ্ছা জীবন, তুমি এই কাজটা কিভাবে করলা? ও তোমার দেবর, আর দেবর ছোট ভাই হয়। ছোট ভাইয়ের সাথে তো আপন ভাইয়ের সাথে কি করতে পারতে এগুলা? হ্যাঁ, কথা বলো না কেন? আমার এই ছেলে সরল সোজা বিদায়, ওকে ঠগাইয়া আমার ছোট ছেলের সাথে তুমি এরকম করতেছো। তোর বিবেকে বাধা দিল না একবারও? হ্যাঁ, এই শয়তানের বাচ্চা, সেদিন ওই সোফার ভিতরে বইসা তোরা যে কথাগুলো বলছোস আমি তো সব শুনছি। আর তোকে কি বললাম না, সামনে আমার লাইফ করে রয়েছে, আমি পড়াশোনা শেষ করবো, তারপর বিবাহ করব। তুমি কি কি কইলা? না, লাইফটা নষ্ট করেন না, এখনো নাক টিপ দিলে দুধ বাইর হয়। তা এগুলা কি? এগুলা কি? ও মানে এগুলো কমতি পরিচিত তোমার না? তোমার হইতো না, একসামিতে তোমার হয় না তো, কথা বলো না কেন? ছি ছি ছি, আব্বা, ভাবতে লজ্জা লাগতেছে। এগুলো আমি তো কোনো কিছুই বুঝতেছি না। ওই রুমে কি লিখাইছে? চুপ থাক, চুপ। তোমার বিবি নাড়া দিল না একবার? আমার ছেলেটা তুমি কিভাবে ঠকাইলা? হ্যাঁ, ওইটা সরল সোজা দিকে তাই, কথা বলো না কেন? ছি ছি ছি। আরে শয়তান বাচ্চা খারাপ, ওরা আমি বুঝলাম না, ওরা শয়তান। তুই এই কাজটা কিভাবে করলি? তুই জানোস না তোর বড় ভাইয়ের বউ? ভুল হয়ে গেছে আব্বা, এবারের মতো ক্ষমা করে দাও। ভুলে গেছে মানে? কিসের ভুল? এগুলো ভুল? যখন কাজ করতে চাই ভুল? এই সাধারণ কাজ, যেন সাধারণ ধাক্কা লাগছে, পড়ে গেছে, কুষ্টা খাইছি, ধাক্কা লাগছে, সরি, ভুলে গেছে। আচ্ছা, কতদিন যাবো, আমি আরো কদিন দেখছি আমি কিচ্ছু বলি নাই, জামানে চলে যাইবো। তুই কি করে ভাবলি বড় ভাই বসে তো এগুলো করতে? বড় ভাবি কি হয়? বড় ভাবি কি আমার মতো? তুই সেই কি করলি? হ্যাঁ, তুই আপনার মার সাথে পারতি এইসব কাজ করতে? তা বড় ভাবি তো মা হয়, মার মতো। বেরো। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া, এই, এবারের মতো মাফ করে দাও ভাইয়া। এই আমার নিচে আসো, এটা আমার নিচে আসো। ও কি মাফ করবো? এখনো বাড়ি আমার, আমি জীবিত আছি, বুঝছ না? বাইরে পাশে বাইরে তোর চেয়ার জানো জিন্দিগিতে না দিই বুঝলো? শয়তানের বাচ্চা রে, বলো তোর বাচ্চা কিচ্ছু জানে না, ওর কিচ্ছু জানে না। মনে হয় তোর দুইটা বাড়ি দেওয়া এদিন তোর কি কইছিলাম? কইলাম বউ তালাক দিয়ে দি না, আমার বউ অনেক ভালোবাসে, আদর করে। আদর দেখছাস? বুঝছ না তো কিছু? তুই চালাক হ, চালাক হ। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমি ওর মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। ওঠো। শোনো বৌমা, তুমি কিন্তু বৌমা না, আমার মেয়ে। তুমি যে কাজটা করছো ক্ষমার যোগ্য না, তবু আমি এবার ক্ষমা করে দিলাম, কারণ আমার ছেলে সরল সোজা, ও কিচ্ছু বুঝে না বাবা, তার জন্য
কিন্তু দ্বিতীয়বার এরকম কোনো কাজ যদি দেখি মনে হয় সেদিন শেষ দিন এই বাসার। আচ্ছা যাও তোমার সামনে ভিতরে যা, এই যা ঘরে যা, যা।